লোকসভায় আসন সংখ্যা বাড়িয়ে 850 করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। আর এই ডিলিমিটেশন বিল বা আসন পুনর্বিন্যাস নিয়ে এবার রণংদেহী মেজাজে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের নির্বাচনী সভা থেকে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে তিনি অভিযোগ করলেন, এর মাধ্যমে দেশকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র চলছে। এমনকি এই বিল উত্তরবঙ্গের জেলাগুলোর অস্তিত্ব বিপন্ন করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ভোটের মুখে ডিলিমিটেশন বিল নিয়ে ফের সরগরম জাতীয় রাজনীতি। লোকসভার আসন সংখ্যা 553 থেকে বাড়িয়ে 850 করার লক্ষ্য নিয়েছে মোদী সরকার। বিরোধীদের অভিযোগ, বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলি এতে বঞ্চনার শিকার হবে। এবার সেই সুরেই সুর মিলিয়ে কোচবিহারের রাসমেলা ময়দান থেকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, নিজেদের হার নিশ্চিত জেনেই এই বিলের আড়ালে ক্ষমতার আস্ফালন দেখাচ্ছে বিজেপি। নিজেরা জানে হারবে, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। একদিন দেখবেন কোচবিহারটাই হারিয়ে গেছে, উত্তর দিনাজপুরটাই হারিয়ে গেছে, দার্জিলিংটাই হারিয়ে গেছে, শিলিগুড়িটাই হারিয়ে গেছে। এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মনে করিয়ে দেন, ক্ষমতার বদল হতে এক মুহূর্ত সময় লাগে না। বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়াইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলার অবদানের কথা উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, সাধারণ মানুষের অধিকার কেড়ে নিতে চাইলে তৃণমূল ছেড়ে কথা বলবে না। শীতলকুচির ঘটনার স্মৃতি উস্কে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ও বিজেপির অত্যাচার নিয়েও সরব হন তিনি। কিন্তু আমি বিশ্বাস করি, ঈশ্বরই বলুন, আল্লাহই বলুন, সর্বমনীষী ঠাকুরদের, আমি মনে করি মানুষ ভাবে এক, হয় আর এক। ধর্মের কল বাতাসে নড়ে, তুমি ভেবে যাও, করে যাও, আগামী দিন তুমি পাওয়ারে থাকবে না, ওটা 1 সেকেন্ডে উল্টে যাবে। এটা মাথায় রেখে দেবে। যদি আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয়, লড়াই আমাদের প্রথম থেকে লাস্ট অব্দি চলবে। আমরা ছেড়ে কথা বলার লোক নই। সবাই মাথা নত করে, আমরা করি না। আমাদের উপর অনেক অত্যাচার চলছে, জুলুম চলছে। আমি এরকম ইলেকশন কোনোদিনও দেখিনি যে গায়ের জোরে পশ্চিমবঙ্গ পুলিশকে সব ক্ষমতা কেড়ে নিয়ে বাইরের ফোর্সকে দিয়ে, মনে আছে আপনাদের শীতলকুচিতে গুলি চালিয়ে দিয়েছিল, ভোটের সময় 4 জনকে হত্যা করেছিল, আমি তারপরে ছুটে এসেছিলাম। সেই সব করা ধান্দাবাজি, আর কত অত্যাচার, আর কত অনাচার, আর কত ব্যভিচার, আর কত স্বৈরাচার। এই বাংলা বিরোধী শক্তি, তোমাদের থেকে বাংলার মানুষ চায় মুক্তি। ভোটের ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলা বিরোধী স্লোগান ডিলিমিটেশন ইস্যুকে এক নতুন মাত্রা দিল। একদিকে যখন উন্নয়ন আর সিএএ এনআরসি নিয়ে লড়াই চলছে, তখন আসন পুনর্বিন্যাসের এই বিতর্ক ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।